সবচেয়ে দুঃখের জিনিস আজকে মানে মানুষ হাসবে, ওয়ার্ল্ড হাসবে যে ব্রিটেন, গ্রেট ব্রিটেন নিয়ে আমরা প্রাউড করতাম। ওয়ার্ল্ডের তারা রুল করছে, এডুকেশনের জন্য ভালো, সবকিছুর জন্য ভালো। কিন্তু এই কান্ট্রির কি কন্ডিশন হইতে পারে যেই দেশে লাস্ট 10 ইয়ার্সে 7 জন না কয়জন প্রাইম মিনিস্টার, এবং কেউই ফুল টার্মস করতে পারতেছে না, কেউই শর্ট টাইমও টিকতে পারতেছে না। সো দর্শক, এই দেশের ইকোনমি কি হবে দর্শক? there is no স্টেবিলিটি, নো স্টেবিলিটি। এবং হয়তো নাসিদ ভাই, দ্য টাইম হ্যাজ কাম, যেটা আমি অনেক সময় আমি বলি নাসিদ ভাই, ইট সামটাইম মে বি বেটার if our background people are not given the position. I don't know, nobody will like it this, but কিন্তু আমি মনে করতেছি। এবং এই যে ডেমনস্ট্রেশন যেগুলো আপনারা দেখতেছেন, পুলিশ আপনাদেরকে প্রোটেকশন তেমন একটা দিবে না। গিভেন দ্য কারেন্ট স্টেট অফ দ্য পুলিশ ইন দ্য ইউকে, আমি বলবো ইল্লিগেল কোনো কাজ করবেন না, মুখোশ বাঁধবেন না, কালো কাপড় বাঁধবেন না। আপনাদের রাইটস এর জন্য আপনারা ফ্রন্ট লাইনে দাঁড়াবে। এমন কিছু নাই যে বাংলাদেশের মতো বা আফ্রিকার দেশের মতো যে এখানে পুলিশ আপনাদেরকে গুলি করে মেরে ফেলবে বা লাঠি চার্জ করবে। আপনারা ব্লক করবেন, ডেমনস্ট্রেশন করবেন, আপনারা আপনাদের এলাকায় ওদেরকে ঢুকতে দিবেন না। প্রটেস্ট করেন। আমাদের পূর্বপুরুষ, আমাদের বাবা দাদা, ওনারা ফাইট করছেন, ফাইট করে ওনাদের রাইট ওনারা ইস্টাবলিশ করছেন এইসব দেশে। অনেক অনেক ফাইট করছেন ওনারা। এবং লেট মি গিভ এন এক্সাম্পল দর্শক, আজকে এই যে ইস্ট ইন্ডিয়া ডক রোড, যে জায়গায় আমি তারশা আমার হেড অফিস রান করতেছি, এই ইস্ট ইন্ডিয়া ডক রোডে আমি যখন আমার বাবা মায়ের সাথে যখন আসলাম নাসিদ ভাই সেটেলমেন্ট ভিসাতে, 1991-এর গল্প বলতেছি নাসিদ ভাই। এবং আমার এখনো মনে আছে নাসিদ ভাই, এখন যে কিনারিও হইছে, আগে তো ওইরকম ছিল না। ওখানে কিন্তু একটা বড় হল ছিল। এবং আমি একবার ওই একটা কনসার্টে যে গেছিলাম 92-তে নাসিব ভাই, তখন আমি তো নতুন ছিলাম এই দেশে। তো যাদের সাথে আসছিলাম, আমি তো সাউথ লন্ডনে থাকতাম, ওখানে আমার ফ্যামিলি হোম। ওরা বললো এইসব জায়গায় তুমি গাড়ি পার্ক করবে না বন্ধু। গাড়ি পার্ক করলে এখানে রাত্রে 10টা পরে 9টা পরে সাদারা মারে, মারধর করে, পিটায় আমাদের। তো আমি তো কিছু বুঝছি না, নতুন মানুষ এই দেশে। ওই অনেক দূরে পার্ক করছি গাড়ি করে, হাটিয়া আসিয়া এই ডকল্যান্ডে আমরা কনসার্ট দেখছি রাত্রে 11টা পর্যন্ত। তারপরে আবার গ্রুপ বান্ধিয়ে আমরা গেছি। কিন্তু তাদের মাইন্ডে একটাই ছিল, সাদারা আসবে, অ্যাটাক করবে। সো এই ইস্ট ইন্ডিয়া ডক রোডে আমি আজকে আমার অফিস করতেছি সিন্স 2002 থেকে। এবং মসজিদ 2টা আছে, অনেক কেশনকারী বাঙালিরা ডমিনেট করে আছে এখানে, কারো সাহসী হবে না এই রাস্তায় আসে ঢুকার জন্য। সো দিস ইজ দ্য হিস্ট্রি আই এম শেয়ারিং, যে আমরা যদি আমাদের রাইটের জন্য আমরা ফাইট করি, প্রটেস্ট করি, এই এক সময় আমরাই উইন করব। থ্যাংক ইউ। ধন্যবাদ।